কর্তামশাইয়ের বড় হওয়া দিল্লিতে আর আমি একেবারে বাংলার মানুষ। আমার খাওয়া দাওয়া চাল চলন কথাবার্তায় বাংলার ছাপ স্পষ্ট। এদিকে কর্তামশাই আবার দিল্লির ছোলে ভাটুরে ছোলে কুলচে খাওয়া মানুষ। তবে দুজন দুজনের ভালো লাগার জিনিসগুলোকে সম্মান করেই এগিয়ে চলছে আমাদের সংসার। তাই কখনো দিল্লির রেসিপি কখনো বাঙালির রেসিপি এইভাবেই রান্নাবান্নাটা চলতে থাকে। প্রেসার কুকারে তেল গরম করে রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মূলো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল আর মুসুরির ডাল দিয়ে প্রেসার কুকারে সিটি হতে দিয়েছি। আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে শিমের দুই প্রান্ত কেটে ধুয়ে ভালো করে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে সেদ্ধ হতে রেখেছি। এবার শিমের ঝাল বানানোর জন্য মিক্সিং জারে 1 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এই সর্ষের পেস্টটাকে দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। মূলোর সাথে ধনে পাতা সম্পর্কের কথা আমরা সবাই জানি, তাই মূলোর ডালে ধনে পাতা আর চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই শিমের ঝালটাকে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে হবে, ব্যাস একেবারে জমে যাবে। ভাত, শিমের ঝাল, পালং শাকের তরকারি, মূলো দিয়ে ডাল আর পাঁপড়, এরকম মেনু তোমাদের কেমন লাগে জানিও কিন্তু।